জল গড়িয়ে আসবে, দেখবেন মনে হবে তাদের মতো হিন্দু আর কেউ নেই, তাদের মতো মুসলিম প্রেম আর এর আগে কোনো দিন দেখিনি। তারা কিন্তু বলছে মুসলিমরা আমাদের ক্ষতি করেনি, মুসলিমরা আমাদের বন্ধু, ওদের ধর্ম ওদের পালন করতে দিন। এতদিন কিন্তু ওরা বলেনি। তারা একটা ঘুরে ছিল হিন্দু মুসলমান, তারা মুসলিম বিরোধী ছিল। ফলে আমি এটা হিন্দুরা বিপদে পড়বে শব্দটা ব্যবহার না করে আমি বলবো গরিব মানুষ, আরএসএস বিজেপি হচ্ছে বড় লোকদের, যাদের পাহাড়ের মতো টাকা, বড় লোকদের, আর 2 নম্বরই লোকদের। আর সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের শত্রু নিম্নবর্ণের মানুষ। কারণ বর্ণ ব্যবস্থা চালু হচ্ছে, এখানে চতুর্বর্ণের শূদ্রকে দাস হতে হবে, মুসলমানদের শূদ্র হতে হবে, পুনরায় ঘর ওয়াপসি শুরু হবে, যেগুলো দীর্ঘদিন ধরে আমি বলে মুসলিম নেতাদের বোঝাতে পারি নাই। এবং ওরা কৌশল করে মুসলিম নেতাদের মধ্যে আরএসএসের স্লিপার সেল তৈরি করেছে, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের। হ্যাঁ, এরা পুরোটা ধ্বংস করে দিল। ফলত এই যে কান্নাটা আজকে দেখতে পাচ্ছ, এই কান্নাটা কিন্তু যত দিন যাবে তত তীব্র হবে। এরা এই গরু ব্যবসায়ী এরা বলছে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম, আমরা জানি ভালো হবে, কিন্তু এই ধরনের একটা এরা বোকামি করেছে। বিজেপি তো তার আদর্শ থেকে সরছে না, ভালো করে বোঝো। আরএসএস বিজেপির নীতিগত সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী তারা ঠিক জায়গায় আছে। এবার যে হাহাকারটা লেগে যাবে, একদিকে এটা এই প্রবলেমটা হবে আমরা জানতাম না, হঠাৎ করে ভুস করে উঠে এলো গরু, কুরবানি বন্ধ, মাইক বাজানো বন্ধ। মাইক বাজানোটা বন্ধ হোক, কিন্তু এই যে আজানের ধ্বনি, পৃথিবীর শ্রেষ্ঠ সুরের মধ্যে অন্যতম, আজানের ধ্বনি কখনো কানকে বিরক্ত করে না। ভোর হয়, ভোরের প্রতীক আমরা কি দেখাই সিনেমায়, আজানের ধ্বনি শোনা যাচ্ছে, তখন ভোরবেলায় আল্লাহকে ডাকার জন্য ঘুম থেকে তোলে, দিয়ে বলে যে তোমরা আল্লাহকে ডাকো, তোমরা উপাসনালয়ে আসো, এইটাই তো কথা। যাই হোক, এইসব বন্ধ করে দিয়ে, শুধু তাই নয়, কি বন্ধ হচ্ছে দেখুন। একদিকে গোহত্যা বন্ধর ফলে ঘটনা ঘটে গেল, অসংখ্য মানুষ ডিলিট হয়ে গেল, অসংখ্য SC ST OBC মাইনরিটি শেষ হয়ে যাবে, অসংখ্য মানে চারিদিক থেকে মানুষ কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে শেষ করে দেবে। এতদিন আমরা একটা ছাতার তলায় ছিলাম, তো সেই ছাতার তলাটা হয়তো কতটা সংবিধান অনুযায়ী আমি জানি না, কারণ মমতা ব্যানার্জি যেটা করেছিল সংবিধান আইনের ঊর্ধ্বে উঠে তিনি একজন মা হিসেবে, মহিলা হিসেবে মানবিক কারণে অনেক কিছু করেছিল। যেমন আজকেই তো কাগজে দিয়েছে দুয়ারে রেশন সম্ভবত উঠে যাবে, কারণ উনি ওটা বেআইনি ভাবে করেছিলেন, উনি নিজে থেকে করেছিলেন, এটা বলতে চাইছে। নিজে থেকে রাজ্য সরকার অনেক কিছু করেছিল। রাজ্য সরকার প্রতিটি বাড়ির গরিব মানুষ তাদের হাতে টাকা দিয়েছিল, নানা রকমভাবে টাকা দিয়েছিল। সেটা মনে হয় নোবেলজয়ী অভিজিৎ বাবুর একটা কনসেপ্ট, যে তাদের হাতে টাকা দাও, গরিবের হাতে টাকা দাও, এই কনসেপ্টে মমতা ব্যানার্জি করেছিলেন। কিন্তু আরএসএস বিজেপি যেটা করছে সেটা তাদের 100 বছরের নীতিগত সিদ্ধান্ত, আদর্শ। আমার কাছে একটা বিষয় যেটা হলো, বাঙালি বিজেপির নেতারা কতদিন এটা পেরে উঠবে আমি জানি না। এমনিতেই শ্রমিক ভট্টাচার্যের যে কথাবার্তা, মানবিক কথাবার্তা হৃদয় জুড়িয়ে দেয়। তিনি বলেছেন গরু খাবে কি মুসল খাবে, কে গরু খাবে, কে মুসলমান শুয়োর খাবে, সেটা বড় কথা নয়, কে খেতে পাচ্ছে না সেটা দেখো। ফলে এরা তো বাঙালি, ফলে বাঙালির রক্তে বাঙাল আছে, রবীন্দ্রনাথ আছে, শরৎচন্দ্র আছে, তাই না? বাঙালির রক্ত লালন ফকির আছে, আমাদের মহাশ্বেতা দেবী আছে তো বাঙালির রক্তে। ফলে বাঙালি আরএসএসের ওই এজেন্ডা পূরণ কতদিন করতে পারবে, শুভেন্দু অধিকারী কতটা খারাপ হতে পারবে, সেটাও কিন্তু একটা প্রশ্নের। কারণ আলটিমেট আমি মনে করছি অদূর ভবিষ্যতে বাংলাকে রক্ষা করার জন্য কিন্তু সবটাই উলটপালট হয়ে হতে পারে। অনেক বিজেপির নেতা MLAদের ভাষা কত সুন্দর, হিন্দু মুসলমান সম্প্রীতি, বিশেষ করে বেলডাঙ্গার একজন MLA, আহা কি অসাধারণ কথা, তার বয়স্ক মানুষ, তিনি কি বলছেন, তাকে একজন বলছে কতগুলো মুসলমান ভোট পেয়েছে, বলেছে আমি মুসলমান হিন্দু দেখার জন্য MLA হয়নি, আমি যখন MLA হয়েছি তখন আমি মানুষের। এটাই তো বাঙালি সত্তা, এটাই তো বাংলা। ফলত আমরা এই যে সরকার এসেছে, এই কিছুদিন আমরা নিস্তার দেবো,
বিরোধিতা করব না, করুক, কাজ করুক, দেখুক গণতান্ত্রিক পদ্ধতি সে যেভাবেই হোক হয়েছে। কিন্তু আমাদের লড়াই, মনুবাদ ব্রাহ্মণ্যবাদের লড়াই আজীবন, আমৃত্যু। কিছুদিন পর্যন্ত আমরা লক্ষ্য করছি, এরপরে আমরা যখন দেখব তীব্রভাবে নেমে পড়েছে, তখন সমস্ত মানুষ যেমন নামবে, আমিও একটা সাধারণ মানুষ, সাধারণ বাঙালি হিসাবে নেমে পড়বো। এখনই আমি সারাদিন ঘুরে বেড়াই পথে, এখানে যাই ওখানে যাই, কিন্তু প্রথম কেউ ধমকি দিত ফোনে, পরে আবার সরি বলতো। ওই ধমকানি চমকানি দিয়ে করবে না। আমার মনে হয় ওই যারা ধমকানি চমকানি দিচ্ছে ওদের বাবা মা যারা আছে তারা স্যালুট করে আমাদের, কারণ আমরা কোনো রাজনীতি করি না, আমরা মানুষের কথা বলি, মানবতার কথা বলি। এই যে বাংলায় পরিবর্তন হলো এবং আপনার খুব কাছের ছেলে আপনি বলেন শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হলেন, প্রায় 10 দিন হতে যাচ্ছে। কেমন পারফরমেন্স দেখছেন, কেমন কাজ করছেন? দেখুন, এই মুহূর্তে যেটা আমরা দেখছি সেটা একদম আরএসএসের এজেন্ডা উনি পূরণ করছেন। উনি নিজের কিছু বিউটি আনার চেষ্টা করছেন, যেগুলো মমতা ব্যানার্জি করেছিলেন। মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারী কিন্তু আর কেউ না, মমতা ব্যানার্জির সৃষ্টি একজন। জটিল। অন্যদিকে গোটা পরিবারের এত তথ্য কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে স্পিরিটটা ছিল, যে বাংলার মা বোনেদের নিজস্ব হাত খরচা, নিজস্ব খরচাটা দেয়া, আজকে এই 12 পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের চক্করে লক্ষ্মীর ভাণ্ডারের মূল স্পিরিটটা, উদ্দেশ্যটা, সেটা বিঘ্নিত হয়ে যাচ্ছে না তো? আমাদের পরিষ্কার বক্তব্য, 1 জুন থেকে মা বোনেদের 3000 টাকা আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন দিতে হবে, কোনো বাদ চলবে না। নিশ্চয়ই স্ক্রুটিনিতে যদি দেখা যায় কোনো পুরুষের অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকেছে, ভুল হতে পারে, ঠিক হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, বাদ দিন, কেউ বারণ করছে না। কিন্তু একটা দুটো জিনিসকে তুলে ধরে সামগ্রিকতাটায় দেরি করিয়ে দিয়ে ভোটের নির্বাচন থেকে সরে যাওয়া বা নির্বাচনী প্রচার থেকে সরে যাওয়া, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। ফলে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দাবি করছে, বাংলার মা বোনেদের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, নিজের মনের মতো নিজের খরচাটুকু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো বাড়াতে যে লক্ষ্মীর ভাণ্ডারটি দিতেন, আপনারা সেটি সম্পর্কে কুৎসা করতে করতে মানুষকে অন্য প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে অন্নপূর্ণা ভাণ্ডারকে আপনারা সামনে এনেছেন। 1 জুন থেকে বাংলার মা বোনেদের সকলকে, বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, স্ক্রুটিনিতে যার ভুল থাকবে বাদ, বাট ক্রাইটেরিয়া করে বাদ দেয়া, এই প্রতিশ্রুতি কিন্তু আপনারা ভোটের আগে দেওয়ার সাহস করেনি। দাঁড়িয়ে বলতেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, অন্নপূর্ণার ভাণ্ডার আনবো, নতুন মাপকাঠি করে আনবো। আপনারা তো বলেননি। তখন বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা 3000 টাকা করে পাবেন। এই হচ্ছে ফর্ম। মানুষকে ভুল বুঝিয়ে, মা বোনেদের বিভ্রান্ত করে কিছু মানুষকে ভুল বুঝিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা এই ভুল বোঝানোর তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের স্বার্থে নিজে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে ঐতিহাসিক কর্মসূচি শুরু করেছেন, সেটাই ভিত্তি গোটা দেশে। তার উপর দাঁড়িয়ে 3000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতারা, আজকে সরকারে এসে সেখান থেকে তারা সরে যাচ্ছেন। অর্থাৎ একটা বড় অংশকে যদি বাদ দিয়ে দেন, তাহলে তো 3000 টাকা দিতে সমস্যা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়, ধরা যাক ওনারা বলতে চাইছেন কি, এখন অবধি আমরা যা জেনেছি যে সরকার পোষিত টাকাও যিনি পান কোনো সংস্থার, তিনি এই টাকাটা পেতে পারেন না। তো তাহলে এরকম অনেক অর্গানাইজেশন আছে। আমাদের প্রশ্ন, তাহলে কি আশা কর্মী দিদিরা পাবেন? তো কারণ তারা তো সরকারেরই পান। আবার এখন এরা বলছেন সরকার পোষিত বা সরকারি কোনো ব্যাপার পায়, তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। তাহলে আশা কর্মী যে দিদিরা আছেন তাদের বেতন এমনিতেই কম, আগে আরও কম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো যেটুকু করতে করতে গেছেন, তার সঙ্গে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা একটা সাপোর্টিং
একটা অ্যামাউন্ট হিসেবে যোগ থাকতো। তাহলে এরকম আরও অনেকগুলি সামাজিক স্লট আছে যারা হয়তো সরকারের ডালপালাতে আছেন তারা, কিন্তু তাদের আরও একটু আর্থিক সাপোর্ট দরকার। এখন যদি একটা নিষেধাজ্ঞা হয় যে সরকারের ডালেপালায় যারা আছে